হ্যালো, ইউএস লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো কিভাবে মোগলাই পরোটা বানাতে হয়। মোগলাই পরোটার রেসিপি আসলে ইউএসএ তো। আর এখন আমরা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমাদের মনে হচ্ছে যে মোগলাই হলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর এখানে তো বাংলাদেশের মতো কমন কিছু কিনতে পাওয়া যায় না, নিয়ে তারপরে খাইতে হয়। তো এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমরা ইন্ডিয়ান শপের থেকে আটা কিনি, এটা লাল আটা, এটা হালকা একটু আমরা মিক্স করব। আর তার সাথে সামান্য লবণ দিব আর দিব কালো জিরা। তো এখন আমরা কালো জিরা মিক্স করে দিচ্ছি। আর এখানে দেব স্বাদমতো লবণ। তো স্বাদমতো লবণ ও কালো জিরা দেওয়ার পরে আটাটাকে আমরা সুন্দরভাবে মিক্স করে নেব, যাতে ভালোভাবে মিশে যায়। সামান্য গরম পানি অ্যাড করব। এবার আমরা আটাটাকে ভালো করে মাখিয়ে নিব। পর্যায়ে আমরা সামান্য কিছুটা তেল অ্যাড করব। এখানে কেউ যদি চায় তাহলে ঘিও অ্যাড করতে পারে। এখন আমরা পরবর্তী প্রসেসে আগাবো। এখন আমরা আটার ডোটা তৈরি করে ফেলেছি। এখন রুটি বেলার জন্য আমরা সুন্দরভাবে এটাকে গোল করে নেব। এখন আমাদের মোগলাইটা বেলা শেষ। এখন আমরা মোগলাইয়ের ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ এবং সামান্য কিছু মশলা দিয়ে প্রসেসিং করব। হালকা লবণ দিয়েছি। এখন আমরা এটাতে সামান্য লবণ অ্যাড করব। তার সাথে সামান্য কিছু মশলা দিয়ে আমরা এটাকে প্রসেসিং করব। এখন আমরা পেঁয়াজ মরিচটা সুন্দরভাবে মোগলাইয়ের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিতে সামান্য একটু লবণ, সামান্য একটু ধনের গুঁড়া এবং সামান্য একটু ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিব। আমাদের ডিমটা গলানো শেষ। এখন আমরা এটা মোগলাইয়ের উপর ঢেলে দিব। ভাজটা দিয়ে দিব। অয়েলটা গরম হয়ে আসছে। আমরা এখন মোগলাইটা অয়েলের ভিতর ছেড়ে দিব। এখন আমরা এটা লো হিটে ভেজে নিব। এটাকে উল্টে দিব। রেডি হয়ে গিয়েছে আমাদের মোগলাই পরোটা। এখন এটা আমরা তেলের থেকে উঠিয়ে নিব। আমরা এটা বোর্ডে দিয়ে দিব এবং এটার থেকে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে অয়েলটা রিমুভ করে নিব। আমাদের মোগলাই পরোটা বানানো শেষ। এখন এটা আমরা কাটিং করব।
গেল আমাদের বিকালের নাস্তায় মোগলাই পরোটা।